আছেন আওলাদে রাসূল আল্লাহ রাসূলের বংশধর হযরত ইমাম আলী আহসান সাইয়্যিদুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন আওলাদে রাসূল উনি হলেন নবী পাকের বংশধর উনি হলেন নবী পাকের খানদান শুনে যে কষ্ট জীবনে পেয়েছে যে দুঃখ জীবনে পেয়েছে আর ওনাকে কষ্ট দিও না আর ওনাকে দুঃখ দিও না আল্লাহ পাকে কাজী বান্দা বান্দি করে না শুনে না একা একা আল্লাহ পাকে কাবা শরীফটা তওয়াফ করতে দেন কাবা শরীফটা তওয়াফ করতে দেন আল্লাহ পাকে কাজী বান্দা বান্দি করে না ওনার সাথে তওয়াফ করতে করতে যদি ওনার শরীরে পা লেগে যায় ওনার শরীরে পা লেগে যায় কতটা বেয়াদবি হবে কতটা আদবের খেলাফ হবে আল্লাহ পাকে কাজী বান্দা বান্দি করে না শুনে যান আওলাদে রাসূল ইমাম সাইয়্যিদুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা আল্লাহ পাকে কাবা শরীফ তওয়াফ করতে দেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যে কষ্ট উনি জীবনে পেয়েছে আর ওনাকে দুঃখ দিও না আর ওনাকে কষ্ট দিও না এবার একটু ওনাকে একা একা আল্লাহর কাবাটা তওয়াফ করতে দাও নবীর আওলাদের মধ্যে উনি একা কুল আওলাদে রাসূলকে কারবালায় শহীদ করে দিয়েছে হুজুর আমার কারবালার ময়দানে পৌঁছেছেন মুহররম মাসে এক সপ্তাহ এজিদের সৈন্যদের সাথে কথোপকথনে কেটে গেল দিনটা হলো মুহররমের 9 তারিখ মুহররম মাসের 9 তারিখ হুজুর আমার দুপুরবেলা খেমার মধ্যে তাঁবুর মধ্যে শুয়ে আছেন হুজুরের সৎ ভাই ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছুটতে ছুটতে খেমায় চলে গেলেন তাঁবুতে ভাইজান হুসাইন ওঠেন ভাইজান হুসাইন ওঠেন ইমামে হুসাইন চিকবিকি ওঠেন কি হলো আব্বাস ওই এজিদের সৈন্যরা আসে আমাদের সাথে লড়বে হুজুর উঠলেন মন খারাপ করে বলেন তাহলে আমাকে ডাকলে কেন হুজুর ওরা আসে আসতে দাও তুমি জানো আমি কি করছিলেন ভাইজান আমি তো আমার নানা জানের সাথে গল্প করছিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ দিনে দুনিয়ার বাদশা কি বললেন ইমামে হুসাইন বলেছে আল্লাহর নবী আমাকে বলেছে নওয়াজা হকের উপর মজবুত থাকবে মিথ্যার কাছে মাথা নত করো না হুজুর তাঁবু থেকে খিমা থেকে বার করে এজিদের সৈন্যরা তোমরা আমি হুসাইনের সাথে যখন একান্তই লড়বে আর আমাকে ছাড়বে না তোমরা নবীর আওলাদের সাথে লড়তে চাও নবীর আওলাদ আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহু তোমরা জানো আমি কোন হুসাইন তোমরা আমার নবীর নামে কলেমা পড়ো আর তোমরা আমি হুসাইনকে শহীদ করতে এসেছো লড়তে যখন একান্ত চাও আজকে নয় আজকে ফিরে যাও কালকে এসো কালকে লড়বো আজকে আমি হুসাইন মন খুলে একটু আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকবো জোরে বলুন না সুবহানাল্লাহ এজিদের সৈন্যরা চলে গেল দিনটা হলো মুহররম মাসের 9 তারিখ মাগরিবের পরে হুজুর সব সাথী সঙ্গীগুলোকে ডাকলেন সমস্ত সাথী সঙ্গীগুলোকে ডেকে বললেন এদের রাগ আমার উপর তোমাদের উপর নয় এরা আমাকে শহীদ করতে এসেছে তোমাদের নয় আমি হুসাইন তোমাদের আজাদ করে দিলাম যার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও আমার কোনো বাধা নাই যার যেখানে খুশি সেখানে যা আমার কোনো বাধা নাই এদের রাগ আমার উপর তোমাদের উপর নয় আমি তোমাদের আজাদ করে দিলাম তবে কথা দিচ্ছি কিয়ামতে আমার নানা জানকে বলে তোমাদের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর বললেন দেখলেন কেউ তাদের জায়গা থেকে সরছে না এই চিরাগটা জ্বলছিল হুজুর অন্ধকার করে দিলেন কারণ চোখে চোখে দেখা হচ্ছে বলে লজ্জায় যেতে পারছে না এই অনেকক্ষণ অন্ধকার থেকে আবার চিরাগটা জোরে করে দেখছেন যে যেখানে সেখানেই আছে ঝরঝর করে কাঁদছে আল্লাহর রাসূলের আওলাদ আল্লাহর রাসূলের কলিজার টুকরা শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকছে
কারবালার ময়দানে আমরা আপনাকে একা রেখে যাচ্ছি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কারবালা আমরা আগে যাব, আমাদের আগে আপনাকে কারবালা যেতে দেবো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর হুকুম করলেন যে যার তাবুর মধ্যে যাও, যে যার খিমাতে যাও, মন খুলে আল্লাহর ইবাদত করো। হুজুরের তাবু থেকে না, হুজুরের বোন হলেন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর জিদা তাবুর মধ্যে পাঠালেন, হযরত যায়নাব ইমামে হোসেন হুজুরের তাবুর দিকে আগিয়ে গিয়ে দেখছেন ভাই কি করে। দেখছেন আল্লাহ আসমানের দিকে তাকিয়ে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। যায়নাব ডাকলেন না, টুকটুক করে আওলাদে রাসূলের খেমায় চলে গেলেন। তাবুর মধ্যে গিয়ে আওলাদে রাসূলদের বললে, এই আওলাদে রাসূলেরা, কালকে দিন আমার হুসাইন যখন কারবালায় যাবে, আমার ভাই, তোমরা কি তাকে একা রেখে চলে যাবে? সাইয়্যিদা যায়নাব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে ইমামে হুসাইনকে আমরা কারবালায় আগে নামতে দেবো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত যায়নাব নবীর আওলাদের খানদানের বাইরে যারা ছিলেন তাদের খিমার মধ্যে তাবু থেকে জিজ্ঞাসা করলেন, কালকে যখন আমার ভাই কারবালায় নামবে, নবীর আওলাদ, তোমরা কি তাকে একা রেখে চলে যাবে? জবাব দিয়েছে সাইয়্যিদা যায়নাব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে ইমামে হুসাইনকে আমরা কারবালায় আগে যেতে দেব না, জোরে বলুন না সুবহানাল্লাহ। যায়নাব খুশি হলেন রাদিয়াল্লাহু তাআলা। তাবুর মধ্যে খিমার মধ্যে থেকে বার করেন, ইমামে হুসাইন তানার খিমা থেকে বার করছেন। ভাই বোনের একটু দেখা হয়ে গেল। এক লমহার জন্য হযরত যায়নাব হেসে ফেলেছে। ইমামে হুসাইন বললেন, যায়নাব যেদিন থেকে বার হয়েছে তোমাকে হাসতে দেখেছি, সমস্ত কথা শোনালে, যাও খিমার মধ্যে গিয়ে ইবাদত কর, না জানি কালকের দিন পাবো কি পাবো না বলতে পারছি না। গোটা কারবালা জমিন আল্লাহ জিকিরের ধ্বনিতে মুখরিত হয়ে আছে। দিদার খিমার মধ্যে তাসবিহ, জিকির, নামাজ, তিলাওয়াতের মধ্যে মশগুল। হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা তাসবিহ পড়তে পড়তে, জিকির করতে করতে চোখ দুটো জুড়ে এসেছে। হযরত যায়নাব দেখছেন গোটা কারবালা জমিনটা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত যায়নাব দেখছেন গোটা কারবালা জমিন আল্লাহর জান্নাত থেকে অগণিত হুর সব নেমে এসেছে। হযরত যায়নাব দেখছেন কারবালা জমিন এক কোণে একজন পর্দানশীনা মহিলা কারবালা জমিনে বসে বসে কারবালা জমিনটা ঝাঁট দিচ্ছেন, সাফ করছেন, কাপড়গুলোকে পাথরগুলোকে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করছেন। হযরত যায়নাব জিজ্ঞাসা করছেন, কে মা? এই গভীর রাতে কারবালা জমিনটা সাফ করছেন, কাপড়গুলোকে কুড়াচ্ছেন। জবাব দিচ্ছেন, বেটি যায়নাব, কালকে দিনে যখন আমার হুসাইনের লাশটা এখানে এসে পড়বে, আমার হুসাইনের শরীরে কাপড় লাগবে, পাথর লাগবে, আমার হুসাইনের কষ্ট হবে। হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে মা? হুসাইনের জন্য এত মায়া, হুসাইনের জন্য এত দয়া। হযরত যায়নাবের দিকে মুখটা করে পর্দা নিকাবটা সরিয়েছেন। হযরত যায়নাব দেখছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। যায়নাব, আমার হুসাইনের শরীরে পাথর লাগবে, আমি ফাতেমা আল্লাহর জান্নাত থেকে এসে কারবালা জমিনটা সাফ করছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজরের সময় হয়ে গেল, ফজরের নামাজ, ইয়াজিদের সৈন্যরা রেডি হয়ে গেছে। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খিমা থেকে এক একজন যায়, শহীদ হয়ে যান, এক একজন যান শহীদ হয়ে যান। ইবনে আসাকির, তারিখ ইবনে আসাকিরের মধ্যে লিখেছেন, হুজুরের কলিজার টুকরা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা 18 থেকে 20 বছরের যুবক, বাবের অনুমতিতে কারবালায় চলে গেলেন। অনেকক্ষণ লড়লেন, হযরত আলী আকবর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হুসাইন ছুটছেন কারবালায়, ছেলের লাশটাকে উঠিয়ে আনলেন। হযরত ইমাম হুসাইন বয়স ছিল 56 বছর বয়স। শির মুবারকের, দাড়ি মুবারকের একটা চুলও সাদা ছিল না, 56 বছর বয়স। মানে ছুটলেন আলী আকবর হুজুরের লাশটা উঠিয়ে আনার জন্য। ছেলের লাশটাকে বুকে জড়িয়ে যখন খিমার মধ্যে এসেছিলেন, কিতাব এসেছে শির মুবারক আর দাড়ি মুবারকের একটা চুলো আর কালো চুলো না সব সাদা হয়ে গেছিল। কুল আহলে রাসূলের খিমা খালি হয়ে গেছে, সব শহীদ হয়ে গেছে,
সব কাতারে কাতারে শুয়ে আছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকুম করলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি আছে, পাগড়িটা আমাকে দাও। হুজুরকে পাগড়ি দেওয়া হলো, পাগড়িটা পড়লে জিজ্ঞাসা করে তোমরা কে জানো পাগড়িটা কার? কোনো জবাব আসে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পাগড়ি আমার নানা জান নূর নবীর পাগড়ি, বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলে খিমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর আছে, চাদরটা আমাকে দাও। হুজুরকে চাদর দেওয়া হলো, হুজুর চাদরটা জড়ালেন, জিজ্ঞাসা করে তোমরা কে জানো চাদরটা কার? কোনো জবাব আসে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, চাদর আমার আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চাদর, বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন হুকুম করলেন খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার আছে, তলোয়ারটা আমাকে দাও। হুজুরকে তলোয়ার দেওয়া হলো, হুজুর তলোয়ারটা নিয়ে জিজ্ঞাসা করে তোমরা কে জানো তলোয়ারটা কার? কোন জবাব আসে না। ইমামে হুসাইন বলেন, তলোয়ার আমার আব্বাজান শেরে খোদার জুলফিকার নামক তলোয়ার, জোরে বলুন না সুবহানাল্লাহ। পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমা তো জোহরা দাঁড়িয়ে আছে, তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খোদা আলী দাঁড়িয়ে আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন সকলকে আল্লাহর হাতে সুফরত করে জুলজানা দুলদুলের দিকে আগিয়ে যাচ্ছেন, উঠবেন। হুজুরের বোন হলেন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন, ভাই হুসাইন আমি যায়েনাব আপনাকে কারবালায় নামতে দেবো না, আমি যায়েনাব আপনাকে কারবালায় যেতে দেবো না। হযরতে হুসাইন ঝরঝর করে কাঁদছেন, আমার আলী আকবর চলে গেল, আমার আলী আসগার চলে গেল, ভাই কাসেম চলে গেল, সাথী সঙ্গীরা চলে গেল, আমি হুসাইনকে তুমি এইভাবে আটকাতে পারো না, আমাকে যেতে দাও, আমাকে যেতেই হবে। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই হুসাইন আমি যায়েনাবের এখনো দুটো আওলাদ আছে, যায়েনাবের আওলাদ থাকতে ফাতিমার আওলাদকে আমি কারবালায় নামতে দেবো না। ইমামে হুসাইন বললেন, যায়েনাব তোমার আওলাদ দুটো ছোট ছোট বাচ্চা মাসুম, ওরা কারবালায় নেবে কি করবে? হযরতে যায়েনাব বলতে, ভাই হুসাইন যায়েনাবের আওলাদ থাকতে ফাতিমার আওলাদকে আমি কারবালায় যেতে দেবো না, কিয়ামতে মায়ের কাছে মুখ দেখাতে পারবো না। যায়েনাব তোমার আওলাদ থাকতে আমার আওলাদকে তুমি কারবালায় কেন যেতে দিলে? হযরতে যায়েনাব নিজের দুটো বাচ্চা বাচ্চা ছেলেকে কারবালায় পাঠালেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়্যিদুনা ইমামে হুসাইন সকলকে আল্লাহর হাতে সুফরত করলেন, জুলজানা দুলদুলের পিঠে উঠলেন। কিতাব এসেছে হুজুর ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে না। হুজুর ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে না। হুজুর ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে না। হুজুর দুলদুল জুলজানা পিঠ থেকে নেমে গেলেন। হুজুর বলছে, এ জুলজানা কি ব্যাপার, যাচ্ছ না? হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর ঘুরে ঘুরে দেখছেন, ঘোড়ার পেছনে দুটো পায়ে হুজুরের মেয়ে হযরতে সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা পিছনে দুটো পাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জুলজানা তুমি আমার আব্বাকে নিয়ে যাও না, জুলজানা এ পদে যে গিয়েছে কেউ ফিরে আসে না, তুমি যদি আমার আব্বা জানকে নিয়ে যাও আমার আব্বা আর ফিরে আসবে না। আমি সাকিনা ঘুমাতে পারি না যতক্ষণ আমার আব্বা আমাকে বুকে না নেয়, জবান না চুষায়, আদর না করে। এ পথে যে গিয়েছে কেউ ফিরে আসে না। হযরতে সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিছনে দুটো পাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জুলজানা আমি সাকিনা তোমাকে যেতে দেবো না, আমার আব্বাকে নেই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিলেন, ঠোঁটে মুখে চুমা দিলেন, আদর করলেন। বোন হযরত যায়েনাবের হাতে সুফরত করে সকল গাল বিদা জানিয়ে হুজুর আমার বার হয়ে গেল। কিতাব এসেছে পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় আল্লাহর রাসূল ঘোড়া পিঠে করে যাচ্ছে, চাদরের দিকে দেখলে মনে হচ্ছে ফাতিমা তো জোহরা যাচ্ছে, তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে শেরে খোদা আলী যাচ্ছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
যিনি একা কম বেশি 5 ঘন্টা লড়েছেন। হুজুরের মুখ মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত মোট 80টা জায়গায় তলোয়ারের আঘাতে কেটেছে, 80 জায়গায়। হুজুরের ঠোঁটটা একটা তলোয়ারের আঘাতে দ্বিখণ্ড হয়ে গেল। যেই ঠোঁটে আমার নবী নূরের ঠোঁট লাগে চুমা দিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলে, এজিদের সৈন্যরা নামাজ কাজা হয়ে যাবে, নামাজটা পড়তে দাও। ইমামে হুসাইন নামাজের জন্য তৈরি হলেন। হুজুর যখন নামাজে দাঁড়ালেন, এজিদের সৈন্যরা বলকা করে, হুসাইন একা আমরা এতজন 5 ঘন্টা লড়েছে, একে নামাজ অবস্থায় মারতে হবে। হুজুর সিজদায় গেলেন, হুজুর একটা হাতকে কেটে দেওয়া হলো। হুজুর আমার সিজদার মধ্যে ঘুরে পড়ে গেলেন। হুজুরকে শহীদ করার জন্য এসেছে আমর। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, আয় আবু, তোমার আব্বাজান হলেন সাদ, দাদা হলেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নানা জানকে কত ভালোবাসতেন। তোমার আব্বা, তোমার দাদু আমার নানার কদমের কাছে বসে থাকতেন। তুমি তার আওলাদ হয়ে আমি হুসাইনকে শহীদ করতে গেলে, তোমার আব্বা তোমার দাদু আমার নানা জানের গোলাম, আমার আব্বার পাগল, তুমি তার আওলাদ হয়ে আমি হুসাইনকে শহীদ করে দেব। আমর লজ্জায় মাথা হ্যাঁট করে চলে গেল। হুজুরের বুকের উপরে এসে চেপেছিল পাপিষ্ট জাহান্নামী সীমা। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের শের মোবারকটাকে নিয়ে চলে গেল কুফা হয়ে দামেস্ক। 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শের মোবারকটাকে দামেস্কের গোডাউনের মধ্যে ফেলে দিয়েছে। কম বেশি 3 দিন পর রাতের অন্ধকারে সুলাইমান বিন আব্দুল মালিক বন্ধুদের নিয়ে হুজুরের শির মোবারকটাকে দামেস্কের গোডাউন থেকে লুকিয়ে বার করে সুন্দর করে ধুয়ে দেবাজ কাপড় দিয়ে জড়িয়ে রাতের অন্ধকারে জানাজার নামাজ পড়ে দাফন করে দিয়েছে। ওই রাতে স্বপ্নে রাসূলুল্লাহকে দেখে আল্লাহ রাসূল বলছেন, সুলাইমান তুমি আমার আওলাদের সাথে যে ব্যবহার করো যাবে, রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছে। আমি রাসূল তোমায় কথা দিয়েছি কিয়ামতে আমি নবী তোমাকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আওলাদে রাসূলের ভালোবাসা, সেই আওলাদে রাসূলের মহব্বতে এসেছে। নবীর আওলাদ, নবীর খানদান, নবীর আওলাদকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলেছেন, আমার আওলাদ কাসাফিনাতুন নূহ, আমার আওলাদ কাসাফিনাতুন নূহ। নূহ আলাইহিস সালামের কিস্তির নাই, নূহ নবীর নৌকা নাই। যে কিস্তিতে উঠলো ফামান রাগিবা ফাহুয়া নাজাত, যে কিস্তিতে উঠলো সে নাজাত পেয়ে গেল। যে আমার আহলে বাইতকে ভালোবাসলো, যে আমার খানদানকে ভালোবাসলো, সে নাজাত পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে আমার আওলাদকে ছেড়ে দিল, আমার আওলাদের সঙ্গে দুশমনি করলো, সে গোমরাহ পথে চলে গেল। আল্লাহর রাসূল বলেছেন, আহলে বাইতি কাসাফিনাতুন নূহ, আমার খানদান হলো নূহ নবীর নৌকা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আওলাদের ভালোবাসা এসেছে, সেই নবীর আওলাদের মহব্বতে এসেছেন। মনটাকে ভালো করে নবীর আওলাদ নিজের জীবনটা কুরবানি দিয়েছেন আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। জোরে বললেন না সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না। সেই আওলাদের ভালোবাসা, আওলাদের মহব্বত অন্তরে আনে। দাবি করলেও হয় না ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি। ভালোবেসেছেন কি? সমাজ দিনের দিন নোংরা হয়ে যাচ্ছে। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা সমাজ ছেয়ে গিয়েছে। লজ্জার কথা কাকে বলবেন আপনি? সমাজ মদের আড্ডা, জুয়ার আড্ডা, তাসের আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, মানুষ এগুলোকে খুশি মনে গ্রহণ করছে। মানুষ লটারি কাটাটা আনন্দ মনে করছে, মানুষ সুদ খাওয়াটা গর্ব বলে মনে করছে, মানুষ মদ পান করাটা একটা মাতব্বরি মনে করছে, মানুষ জুয়া খেলাটা একটা রেলাবাজি মনে করছে। ঠিক বলছি না ভুল বলছি? ভালো
নাজাতের কোনো গল্প নাই, নাজাতের কোনো গল্প নাই। যা ভাবছেন তা নয়, অত সহজ বাইরে। কবরে গেলে বুঝবেন কবরটা কি জিনিস। যান যান, ওই তো 16 আনার কবরস্থান, যান। বাপের কবর, মায়ের কবর, দাদুর কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, বাঁশ ভেঙে ঢুকে গর্ত হয়ে গেছে। এক্ষুনি কি করে আসে নয়াগ্রাম 16 আনার কবরস্থান দেখে আসেন, বাঁশগুলো ভেঙে ঢুকে গর্ত হয়ে গেছে। বালু দিয়ে ভরাট করারও কেউ নাই, মাটি দিয়ে পূরণ করারও কেউ নাই। কোথা যাবেন আপনি? একদিন তাদের কাছে গিয়ে আমাকে আপনাকে শুতে হবে। ঠিক বলছে না ভুল? পালাবার রাস্তা নাই। একদিন আমার আপনার কবরের বাঁশগুলো ভেঙে 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 ঢুকে যাবে। কেউ যাবে না বালু দিয়ে ভরাট করতে, কেউ যাবে না মাটি দিয়ে পূরণ করতে, কেউ যাবে না। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলেছে, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় কর। কখনো মা'আস সাদিকিন, কখনো মা'আস সালিহিন। তোরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যা, তোরা সালিহিনদের দলভুক্ত হয়ে যা, নেককারদের দলভুক্ত হয়ে যা। জোরে বলে, আর জোরে বলা গেল না? মনটা ভালো করে। মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, লটারির আড্ডা, সাতটার আড্ডা, গানের আড্ডা, সমাজে এগুলো বন্ধ করেন। কবে ভালো হবে নিজেকে প্রশ্ন করতে শেখেন। কি ভাবছে মসজিদের ফাঁসকাদার জান্নাতের খাতায় নাম উঠে গেল? কে বললো আপনাকে? কে বললো আপনাকে? সমাজ একটা মদখোর মসজিদে গেলে তারাই ঢুকতে দেন আপনারা? নয়াগ্রামে মদখোর মসজিদে গেলে ঢুকতে দেন? মদকে কথা বলেন, ঢুকতে দেন? সমাজের সুদখোরটা মসজিদের ফাঁস কাটারে, সমাজের লটারি খোরটা মসজিদের ফাঁস কাটারে, সমাজের জুয়া খোরটা মসজিদের ফাঁস কাটারে। মদখোর মসজিদে জায়গা পায় না। তুই মদ খেয়ে মসজিদে, শয়তান কাজ খুঁজে পাসনি। কে বললো? সুদখোরটাই বেশি তারা মারছে। আবার আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ দয়াময়, দয়া করে নোংরা থেকে আল্লাহ আমাদের মনটাকে ভরিয়ে দেন। বলুন আমিন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুখতাসার করলাম, আল্লাহ পাক কোনদিন তৌফিক দিলে, আল্লাহ পাক যদি কোনদিন কবুল করে আবার দেখা হবে। আসে যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবী ভালোবাসায় মোহাব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নাজরানা জানিয়ে দিই। সবাই একটু উঠে দাঁড়ান, সবাই উঠে সালাম পানে নবী।